আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, বরাবরের মতো আপনাদের মাঝে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিও আপনারা দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা জাগল থেকে আর্ন করবেন। তো মোটামুটি এটা একটি লিংক শর্ট করা একটা সাইট দেখতে পারেন, শর্ট এন্ড ইউআরএল। তো জাস্ট আপনি শর্ট এন্ড ইউআরএল করে সেই ইউআরএলটি শেয়ার করার মাধ্যমে এখান থেকে আর্ন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আপনি এখানে কাজ করলে যদি আপনি প্রত্যেক 10,000 ভিজিটরের জন্য পাবেন $160। আপনি যে কান্ট্রি থেকে ভিজিটর আনুন না কেন, প্রত্যেক 10,000 ভিজিটরের জন্য পাবেন কিন্তু আপনি $160, কিন্তু কম নয়। এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের পেমেন্ট মেথড রয়েছে পেপ্যাল, পেজা, স্ক্রিল, ওয়েব মানি, বিটকয়েন এবং ব্যাংক ট্রান্সফার। তো বর্তমানে আপনি এখানে বিটকয়েন এবং পেপ্যালের মাধ্যমে কিন্তু পেমেন্ট নিতে পারেন। বাকি যে এই অপশনগুলো আপাতত এখানে বন্ধ আছে। তো তাদের দেখতে পাচ্ছেন টোটাল ক্লিক কিন্তু এতগুলো এবং টোটাল তাদের লিঙ্ক কিন্তু রয়েছে এতগুলো এবং তাদের কিন্তু টোটাল রেজিস্টার গ্রাহক রয়েছে কিন্তু এতগুলো। তো বুঝতে পারছেন এটা কিন্তু বিশাল বড় একটা সাইট। তো দেখতে পাচ্ছেন এখানে কাজ সিম্পল, জাস্ট এখানে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, লিংক শর্ট করবেন, লিংকটা শর্ট করে শেয়ার করবেন, শেয়ার করার মাধ্যমে আর্ন করবেন। তো দেখতে পাচ্ছেন তাদের কিন্তু প্রতি মাসে একটা প্রাইস দেওয়া হয়, সেই প্রাইস দেখতে পাচ্ছেন লাস্ট দেখতে পাচ্ছেন $483 কিন্তু একজন জিতছে, সেটা তার নাম দেখতে পাচ্ছেন 7। তো আপনি যদি ভাগ্যবান হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু নেক্সট মাসে যে কারেন্ট মাসটা চলতেছে সেই কারেন্ট মাসে কিন্তু আপনি চাইলে কিন্তু $462 আর্ন করতে পারেন বা প্রাইস পেতে পারেন। তো তাদের একটা মূলত একটা প্রাইজিং সিস্টেম আপনার কাজের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাদের একটা প্রাইজের ব্যবস্থা কিন্তু এখানে রাখা হয়েছে। তো যাই হোক, এখানে জাস্ট আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন, জাস্ট ওই লিঙ্কটার উপর ক্লিক করবেন। তো লিঙ্কের উপর ক্লিক করলে আপনাদের ঠিক এমন একটা ইন্টারফেস হবে, এখান থেকে জাস্ট সাইন আপের উপর ক্লিক করবেন। তো সাইন আপের উপর ক্লিক করার পর এখানে আপনার ইমেল দেখতে পাচ্ছেন, ইউজার নেম দিবেন, এখানে আপনি ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে আপনার পাসওয়ার্ড দিবেন, সেই পাসওয়ার্ডটা এখানে আবার দিবেন। তারপর দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট, এটার উপর ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্রস ওয়াল কোনটা সেটা দিবেন, দেওয়ার পরে জাস্ট এখান থেকে ভেরিফাই করে নেবেন। তো ভেরিফাই করে নিয়ে দেখেন আই এম এগ্রি, এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করবে জাস্ট রেজিস্টার উপর ক্লিক করবেন। তো রেজিস্টার উপর ক্লিক করে আপনাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো রেজিস্ট্রেশন হয়ে গেলে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনারা জাস্ট এখানে লগ ইন করবেন। তো আমি জাস্ট এখান থেকে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে আমি এখানে লগ ইন করে নিচ্ছি। তো বুঝতে পারছেন এখানে সাইন আপ করা কিন্তু খুবই সহজ, এখানে না পারার মতো কিছু না। জাস্ট এখানে আপনার দেখতে পাচ্ছেন আপনি এখানে ইচ্ছা মতো একটা ইউজার নেম দিবেন, এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে একটা পাসওয়ার্ড দিবেন। এই যে এখানে পাসওয়ার্ড দেওয়ার পর যে পাসওয়ার্ডটা এখানে দিলেন এই পাসওয়ার্ডটা এখানে আবার রিপিট করবেন। রিপিট করার পর এখানে ক্যাপচাটা পূরণ করবেন, এখানে টিকমার্ক করবেন। টিকমার্ক করে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ব্যাস, রেজিস্টার হয়ে যাওয়ার পর এখানে যে ইউজার নেমটা দিলেন এবং এখানে যে পাসওয়ার্ডটা দিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট আপনাদের লগ ইন করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম অর ইমেল অ্যাড্রেস, জাস্ট এখানে ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন করবেন। তো আমি এখানে লগ ইন করতেছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনাদের ঠিক এমন একটা ইন্টারফেস শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে প্রথমে রয়েছে দেখতে পাচ্ছেন ইউর ইউআরএল হিয়ার। জাস্ট এখান থেকে আমাদের ইউআরএলটা দিয়ে এখান থেকে শর্ট রানে ক্লিক করলে আমাদের ইউআরএল শর্ট হয়ে যাবে। তো তার আগে আমরা দেখে আসি এখান থেকে উইথড্রয়াল। তো জাস্ট এখান থেকে আমরা উইথড্রয়াল ক্লিক করে দিচ্ছি। তো উইথড্রয়াল ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের উইথড্র করার জন্য প্রথমে আমাদের উইথড্র পেমেন্ট মেথড সেট আপ করতে হবে। তো সেটা করার জন্য জাস্ট সরাসরি আমাদের এখানে চলে যেতে হবে সেটিংসে। তো সেটিংয়ে চলে যাওয়ার পর এখান থেকে দেখছেন প্রোফাইল, এটার উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে আপনারা চলে যাবেন। নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানেই যে উইথড্রয়াল মেথড, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেপ্যাল, বিটকয়েন, এখানে দেখতে পাচ্ছেন এই দুইটার মাধ্যমে আপনি পেমেন্ট নিতে পারবেন। তো যেটার মধ্যে পেমেন্ট নিতে হয় সেটা আপনি সিলেক্ট করবেন। সাপোজ আপনি বিটকয়েনের মধ্যে পেমেন্ট নেবেন, এটা সিলেক্ট করবেন। করার পর এখানে মিনিমাম কত ডলার হলে আপনি উইথড্র করবেন সেটা সিলেক্ট করবেন। তো পেপ্যালে মিনিমাম $2 উইথড্র করা যাবে, এখানে $2 করে দিলাম। তারপর এখানে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করলে আপনাদের এই প্রোফাইলটা আপডেট হয়ে যাবে। তো আপডেট হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন। তো অবশ্যই মনে রাখবেন আপনার এখানে ফার্স্ট নেম, তারপর এখানে লাস্ট নেম, এখানে অ্যাড্রেস, সিটি, জিপ কোড, ফোন নাম্বার, এগুলো সবগুলো ফিল আপ করবেন। আপনারা এগুলো আপনার নিজের ইনফরমেশন দিয়ে অবশ্যই ফিল আপ করে নেবেন। ফিল আপ করে নেওয়ার পর আপনি কি মাধ্যমে পেমেন্ট নিতে চান সেটা সিলেক্ট করে দেবেন এবং কত ডলার পেমেন্ট নিতে সেটা সিলেক্ট করে দিবেন। সেটা নেওয়ার পরে আপনার যখন ব্যালেন্সে যখন আপনার $2 উপরে থাকবে তখন কিন্তু আপনি পেমেন্ট নিতে পারবেন। তো উইথড্রয়ালে গেলে এখন দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু কোনো ব্যালেন্স নেই, সেক্ষেত্রে আমরা কিন্তু উইথড্র করতে পারবো না। তো এবার দেখাবো আমরা এখানে কীভাবে কাজ করতে হয়। মূলত যেহেতু আপনাদের পেমেন্ট নিয়ে বেশি সমস্যা থাকে এই জন্য আপনার পেমেন্টটা কিন্তু আগে আপনাদের দেখিয়ে দিলাম। এখানে কিন্তু মিনিমাম $2 হলে পেমেন্ট নিতে পারবেন। এটা প্রুফ দেওয়ার জন্য আমি আগে আপনাদের উইথড্রয়ালটা দেখালাম, কারণ সবাই চাই এখানে কাজ করার আগে উইথড্রয়ালটা দেখতে চাই। সো এখানে উইথড্রয়ালটা কিন্তু মেন। তো দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আমি একটা লিঙ্কে ক্লিক করেছিলাম, ক্লিক করার কারণে দেখতে পাচ্ছেন এখানে 0.000.8 এটা কিন্তু আর্ন হয়েছে। তো এখানে একটা ম্যাজিকের মতো কাজ করে। জাস্ট আপনি এখানে সরাসরি আপনি এখানে লিঙ্ক বিভিন্ন জায়গায় শেয়ার করবেন, শেয়ার করার মাধ্যমে কিন্তু ইনস্ট্যান্ট এখানে আর্ন করতে পারবেন। এটা কিন্তু খুবই ম্যাজিকের মতো কাজ করে। জাস্ট একটা লিঙ্কে ক্লিক করেছিলাম, তার কারণে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের 0.00008 সেন্ট কিন্তু আর্ন হয়েছে। তো সাপোজ ধরুন এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমি শর্ট করবো। তো এই লিঙ্কটা শর্ট করে লিঙ্কটা কপি করলাম। কপি করার জন্য কপি করার পরে আমরা জাস্ট এই সাইটে চলে গেলাম, তারপর এখানে পেস্ট করে দিলাম। তারপরে শর্ট অ্যান্ড লিঙ্ক, জাস্ট এই লিঙ্কটা শর্ট হয়ে গেলে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা আপনি শেয়ার করবেন। শেয়ার করে আপনি ভিজিটর আনতে পারেন, তত কিন্তু এখানে আর্ন হবে। তো আমি আমাদের এই লিঙ্কে প্রবেশ করে দেখাই কি হয়। দেখতে পাচ্ছেন এই লিঙ্কে যখন আমরা প্রবেশ করব, সাপোজ এই লিঙ্কে যখন প্রবেশ করব তখন কিন্তু এখানে একটা অ্যাড চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে এরা স্কিপ করার জন্য অ্যালাউ করতে বলতেছে। তো আমি এখান থেকে অ্যালাউ করে দিলাম। তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অ্যাড চলে আসছে। অ্যাডটা স্কিপ করার জন্য এখান থেকে দেখেন গেট লিঙ্ক,
এই গেট লিঙ্কে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি এই সাইটে কিন্তু চলে আসলাম। তো বুঝতে পারছেন এইভাবে কিন্তু এই সাইটটা মূলত কাজ করে। তো জাস্ট আপনি লিঙ্কটা শর্ট করবেন, জাস্ট আপনি লিঙ্কটা শর্ট করার পরে লিঙ্কটা আপনি শেয়ার করবেন, শেয়ার করার মাধ্যমে ওই লিঙ্কের মাধ্যমে দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করেছি, ক্লিক করার পর দেখেন 8 থেকে দেখতে পাচ্ছেন 800 দেখতে পাচ্ছেন 1 হয়ে গেছে। তো বুঝতে পারছেন প্রত্যেকটা আপনি ভিজিটর আনবেন ইনস্ট্যান্ট কিন্তু এখান থেকে কিন্তু আপনার এখান থেকে আর্ন হবে। তো আমি আরেকটা ব্রাউজারে যে এই লিঙ্কটা পেস্ট করি দেখি কি অবস্থা হয়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরেকটা ব্রাউজারে লিঙ্কটা পেস্ট করলাম, লিঙ্কটা পেস্ট করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যালাউ করে দিলাম, অ্যালাউ করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই লিঙ্কটা গেট লিঙ্ক এটার উপরে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাইটে প্রবেশ করলো, আমাদের কিন্তু আরেকটা কিন্তু এখানে ক্লিক হয়ে গেল, প্রত্যেকটা ভিজিটর কিন্তু হয়ে গেল। তো আমি আবার এখানে যে দেখি কি হয়, তো দেখতে পাচ্ছেন এখানে বাড়ে নাকি আমি রিলোড করলাম, এখানে 801 রয়েছে, সেটাই রয়েছে, এটা বাড়ি নাই, কারণ আমি একই ডিভাইস দিয়ে বারবার প্রবেশ করলে তো হবে না। তো বুঝতে পারছেন একটা করে ভিজিটর আসবে, কিন্তু একটা করে ভিজিটর আসার ফলে কিন্তু আপনাদের কিন্তু একটা এখান থেকে আর্নিং বাড়তে থাকবে। তো এখান থেকে কিন্তু ভালো একটা আর্ন করা যায় যদি আপনার কোনো ব্লগ সাইট থাকে। তো এখানে কাজ করে একটা টিপস আপনাদের শেয়ার করতে পারি, সেটা হচ্ছে আপনি চাইলে এই যে লিঙ্কটা রয়েছে লিঙ্কটা আপনি বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে গ্রুপে কিন্তু শেয়ার করে এখান থেকে আর্ন করতে পারেন। অথবা বিভিন্ন ধরনের ব্লগ সাইট রয়েছে যেমন ট্রিক ভিডিও, তারপর আপনার টেক টিউনস রয়েছে, টেক টিউনসে আপনি বিভিন্ন ধরনের পোস্ট করবেন, পোস্ট করার পর পোস্টের নিচে কিন্তু আপনি চাইলে কিন্তু এই লিঙ্কটা শেয়ার করতে পারেন। এই লিঙ্কটা শেয়ার করলে এই লিঙ্কের মধ্যে যতগুলো ভিজিটর আপনার এই লিঙ্কে যতগুলো মানুষ ক্লিক করবে, ক্লিক করার ফলে আপনি কিন্তু এখানে আর্ন করতে পারবেন। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন, এখানে দেখতে পাচ্ছেন আপনার টোটাল কয়টা ভিউ হয়েছে সেটা কিন্তু এখানে কাউন্ট হবে। তো বুঝতে পারছেন বন্ধুরা, আপনার যতগুলো ভিজিটর আপনার এই লিঙ্কে ক্লিক করবে ততগুলো শো করবে। এখানে যখন আপনার 10,000 ভিজিটর হবে সেখানে কিন্তু আপনার $160 আর্ন হবে। এখানে দেখতে পাচ্ছেন এভারেজ সিপিএমটা আপনার দেখাবে, কত আপনার সিপিএমটা বর্তমান সিপিএম সেটা এখানে দেখাবে। তো টোটাল ইনফরমেশন কিন্তু এখানে আবার দেখাবে। তো তারপর এখান থেকে দেখতে পাবেন রেফারাল, এই রেফারালে আপনি যদি আপনার একটা রেফারাল লিঙ্ক থাকবে, দেখতে পাবেন এটা আমার রেফারাল লিঙ্ক, এই লিঙ্কের মধ্যে আপনি কাউকে সাইন আপ করতে পারলে আপনি এই সাইডে সাইন আপ করতে পারলে সেক্ষেত্রে যে সে যা আর্ন করবে সেখানে থেকে কিন্তু আপনি একটা কমিশন পাবেন। তো এটাই ছিল মোটামুটি এই সাইডের ইন্টারফেস। আপনি এখানে কাজ করার জন্য আপনি চাইলে আপনি যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনি আপনাদের প্রথমে বলেছি আপনি বিভিন্ন ধরনের টেক সাইট আছে সেখানে করতে পারেন, অথবা আপনার বিভিন্ন ধরনের মুভি রিলেটেড সাইট বানাতে পারেন। বানানোর পরে সেখানে মুভি আপলোড করবেন, মুভি আপলোড করার পরে জাস্ট এই লিঙ্কের মাধ্যমে শর্ট করবেন, শর্ট করে কিন্তু আপনি সেই মুভিগুলো আপলোড করবেন। তো সেই মুভিগুলো ডাউনলোড করার জন্য যতগুলো ভিজিটর আসবে সেখান থেকে কিন্তু আপনারা আর্ন করতে পারবেন। তো বুঝতে পারছেন এখানে কিন্তু পেমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই, আপনি এখানে কাজ করলে 100% পেমেন্ট পাবেন। এগুলো ট্রাস্টেড সাইট এবং মিনিমাম $2 হলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারতেছেন। তো আশা করছি আপনি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। তো ঠিক আছে বন্ধুরা, আজ আর নয়, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।